আমাদের তারবিয়া অনলাইন মাদ্রাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, যেটি মূলত 18 বছরের বেশি বয়সী যে কেউ যেকোনো জায়গা থেকে জয়েন করতে পারবেন আমাদের সামনে। পুরুষ এবং আলাদা ব্যাচে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে। তো এই প্রোগ্রামের আমাদের একজন শিক্ষার্থী ভাই যিনি সুদূর কানাডা থেকে জয়েন করেন আমাদের সাথে প্রফেশনালি, তিনি একজন ডাক্তারের প্রফেশনালির পাশাপাশি ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামে জয়েন করে দ্বীনি ইলম শিক্ষার যে আকাঙ্ক্ষা এটা পূরণের চেষ্টা করছেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুলিয়তের বিষয়। যে এই মুহূর্তে ছোট করে আলোচনা নিয়ে আসছেন আমাদের ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী ডাক্তার ভাই জিয়া রহমান। আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনি আপনার অনুভূতি ব্যক্ত করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য তারবিয়া একাডেমিকে ধন্যবাদ। তো আমার নাম ডাক্তার জিয়াউর রহমান। আমি আসলে কানাডাতে অন্টারিওতে প্র্যাকটিস করি ফ্যামিলি মেডিসিন। তো আমরা প্রায় 20 বছর যাবৎ কানাডাতে আসি। তো প্রথম থেকে আসলে মানে ইসলামের ধর্মের ব্যাপারে আরো কিছু জানা, চর্চা করা এবং কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে এটাকে অ্যাপ্লাই করা যায় সে ব্যাপারে আমরা চিন্তা করতাম। তো করতে করতে এক পর্যায়ে দেখলাম যে আসলে তারবিয়া একাডেমি নামে একটা একাডেমি বাংলাদেশে কিছু প্রোগ্রাম অফার করতেছে। তো আমরা সবাই আসলে তালিবুল এলম, প্রফেসর মুক্তার আহমেদ স্যার যেমন বলেন যে আমরা সবাই এই এলমের শিক্ষার্থী। তো এই এলমের শিক্ষার্থী হিসেবে আমি এখানে জয়েন করি, যে জয়েন করে কিছু জানার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। তো আমি কয়েকটা জিনিস আসলে বলতে চাই যে কোর্স আউটলাইন এখানে যেভাবে আমাদেরকে করা হয়েছে সেইটাতে কিছু জিনিস আছে হয়তো আমরা আগে থেকে কিছুটা জানতাম, কিন্তু মূল বিষয় যেটা সেটা হলো যে আমাদের যে ওস্তাদ তাদের সাথে সরাসরি কথা বলে আমার যে জ্ঞানটা ছিল বা আছে সেটাকে যাচাই করে নেওয়া। সেই জ্ঞানটাকে যাচাই করে নিয়ে আমি বুঝলাম যে না, আমি ঠিকই জানতাম। অনেক সময় আমরা ছোটবেলায় অনেক কিছু শুনছি অথবা পড়ছি অথবা জানছি, সেগুলো হয়তো মানে ভুল কি শুদ্ধ পুরোপুরি আসলে 100% শিওর ছিলাম না আমরা। যেমন আমাদের এখানে যেটা শেখানো হচ্ছে কোরআন স্টাডিজ, শুদ্ধ করে কোরআন পড়া। হয়তো আমরা কোরআন পড়তে পারি, কিন্তু শুদ্ধ করে আসলে পড়তে পারি কিনা সেটা একটু যাচাই করে নেওয়া। আকীদা সম্পর্কে বলা হচ্ছে বিশ্বাস, আসলে কিসের উপরে বিশ্বাস রেখে আমাদের জীবন জীবন পরিচালনা করা দরকার। তাহারাত, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবাই জানি এইভাবে এইভাবে করতে হবে, কিন্তু যখন একজন ওস্তাদ আমাদেরকে পড়ান এবং আমরা একটা প্রশ্ন করার সুযোগ পাই, সেটা আসলে অনেক বেশি মানে প্র্যাকটিক্যাল লার্নিংটা আমার কাছে মনে হয় হচ্ছে আর কি। তো সিরা, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হয়তো বইয়ে অনেক সময় অনেক বই অনেকের কাছে থাকে, কিন্তু পড়ার সময় হয় না, বোঝার সময় হয় না, ডিসকাশন করার সময় হয় না। সেই জিনিসগুলো এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মদিনা অ্যারাবিক রিডিং, সেটা হলো বেসিক অ্যারাবিক রিডিং, আমরা প্রথম সেমিস্টারে শিখতেছি। তো এইটা গেল কোর্স আউটলাইন। আরেকটা হলো আমাদের শিক্ষক সম্পর্কে দুই একটা কথা বলতে চাই, যে আমাদের শিক্ষকরা আসলে যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বা ক্লাস নিচ্ছেন তারা অত্যন্ত দক্ষ এবং জ্ঞানী, এবং আরেকটা হলো তারা অত্যন্ত আন্তরিক। অনেক শিক্ষক আমাদেরকে ইভেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকেন, যে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো ক্লারিফিকেশন আমাদের দরকার হয়, আমরা ব্যক্তিগতভাবে ক্লাসের পরেও তাদের সাথে যোগাযোগ করে উত্তরগুলো পেতে পারি। তো এই সুযোগটা আসলে সব সময় হয়তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এটা একটা বিরল সুযোগ যেটা আসলে তারবিয়া একাডেমি আমাদেরকে দিচ্ছে। আর শেষ পয়েন্ট আমি যেটা বলতে চাই, যে আসলে আমরা বিদেশে থাকলে আমাদের যেমন এখন সকাল 10টা 10 বাজে, বাংলাদেশের সাথে 10 ঘন্টার ডিফারেন্স। যেমন আমি এখন অফিসে, কিন্তু আমি অফিস বন্ধ করে এখন কথা বলতেছি। তো ক্লাসগুলো আসলে আমাদেরকে এইভাবে ম্যানেজ করতে হয়, কিন্তু সবচেয়ে বড় সুবিধা এখানে যেটা হলো যে আমাদের রেকর্ডিং গুলো, আমরা রেকর্ডিং গুলো পাই, পরের দিনই রেকর্ডিং গুলো পাই বা দু একদিন পরেই রেকর্ডিং গুলো পাই। তো যদি কোনো ক্লাস আমি মিস করি, তবে সেই ক্লাসটা আমি রেকর্ডিং থেকে বারবার ইভেন দেখতে পারি। যারা ক্লাস করেন তারাও হয়তো পরে আবার রেকর্ডিংটা দেখতে পারেন। এবং এইটা একটা বিরাট সুযোগ। আসলে বাইরে যারা আমরা থাকি আমাদের টাইমের সাথে হয়তো মেলে না, কিন্তু রেকর্ডিংটা এমন ভাবে করা হয় যে পুরা ডিসকাশন গুলো, পুরা ওস্তাদ কিভাবে পড়ালেন, কি পড়ালেন, সেই রেকর্ডিং এর মধ্যে সেই জিনিসগুলোকে পাওয়া যায়। তো এইটা একটা বড় মানে গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এই ইনস্টিটিউট প্রোভাইড করে। তো আমার মনে হয় আলহামদুলিল্লাহ সোফার আমরা যতটুকু চেষ্টা করতেছি ওস্তাদদের সাথে জানার, বুঝার, এবং মানে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে
তারবিয়া একাডেমিতে আমাদের এনরোলমেন্ট করেছি সেটা যে আমরা পূরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলের চেষ্টাকে সফল করুন, আমিন। অনেক ধন্যবাদ সবাইকে।